খুশবু কিচেনে আবার একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি আজকে নিয়ে চলে এসেছি একদম ভিন্ন ধরনের একটা পিঠার রেসিপি নিয়ে। দুর্দান্ত হয় খেতে। একবার হলো এই রেসিপিটা শীত শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে খাবে, অবশ্যই ভালো লাগবে। 100% গ্যারান্টি সহকারে বলছি। তো পুরে ঠাসা এই পিঠার রেসিপিটা জানতে হলে প্রথম থেকে দেখবে ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখো কতটা পুরে ঠাসা হয়েছে। আর দুর্দান্ত, দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। এখানে আমি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়িকে নিয়ে একদম গরম জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। একটা ডো তৈরি করে নিয়েছি নরম। এটা শক্ত করলে হবে না, মানে যতটা চাল গুঁড়ি থাকবে সেরকম অনুযায়ী জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এইরকম ছাঁচ দিয়ে আমি এই পিঠাগুলোকে বানাবো। সরু সরু ছিদ্রওয়ালা ছাঁচের আমি এটা নিয়েছি। তো দেখো এবার পুরোপুরি ডোটাকে আমি এই ছাঁচের মধ্যে ভরে নেব। তোমরা নুনের প্যাকেট বা দুধের প্যাকেট দিয়েও ছিদ্র ছিদ্র করে এরকম পিঠা বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে। আমার কাছে এরকম ছাঁচ ছিল, আমি ছাঁচ দিয়েই বানিয়েছি। তো এটাকে আমি তৈরি করব, মানে ভাপ দিয়ে তৈরি হবে, তার জন্য এরকম ছিদ্রওয়ালা প্লেটের মধ্যে তৈরি করব। এইদিকে আমি জল চাপিয়ে দিয়েছি, জলটা ভালোভাবে এদিকে গরম হোক আর এদিকে আমি পিঠাটা রেডি করে নিই। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এগুলো তোমরা যে কোনো, তো এই ছাঁচগুলো তোমরা যে কোনো বড় দোকানে খুঁজলে পেয়ে যাবে খুব সহজেই। তো দেখো আমি এই ছিদ্রওয়ালা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, মানে থালাতে। খুব সুন্দরভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর দেখো কতটা পারফেক্টভাবে এগুলো বের হচ্ছে। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় আর পাতলা করে এই পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি কেমনভাবে কাজটা করছি নিশ্চয়ই বুঝতে পারছো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো একটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি চলো জলের ভাপে দিয়ে দিই। তো এটা মানে ফুটে গেছে জলটা। এরপর থালাটাকে আমি বসিয়ে দিলাম ঢাকনা ঢাকা দিয়ে। মাত্র 2 থেকে 3 মিনিট ভাপ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পিঠাগুলো। তো দেখো ঢাকনা খুলে আমি দেখাচ্ছি তোমাদেরকে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দুর্দান্ত লাগে খেতে এগুলো। এগুলো তোমরা ঝোলা গুড়ের সঙ্গেও উপভোগ করতে পারো। তো একটা আমার রেডি। তো আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সেম পদ্ধতিতে আবারও সে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে ছাঁচটাকে একটু পাতলা করে। তো দেখো ঠিক এইভাবে আমি আর একটাকেও বানিয়ে নিয়েছি। তো চলো এটাকেও এবার সেই ভাপের মধ্যে দিয়ে দিই। তো এটাকেও চাপিয়ে দিয়েছি দেখো। এরপর ঢাকনা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এই পিঠা। তো এটাও রেডি। তো এটাকেও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখো, তো এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি দেখো একই পদ্ধতিতে। তো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি আর সবগুলোকেই তুলে নিয়েছি। অনেকগুলোই পিঠা হয়েছিল 1 কাপ পরিমাণ চালগুড়িতে। তো দেখো সবগুলোই এবার রেডি। এরপর আমি পিঠাগুলোকে রেডি করে নিই চলো। তো এদিকে পিঠাগুলো দেখো সব নিয়ে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি নারকেল। এই নারকেলের পুরটা দিয়ে আমি পিঠাগুলো রেডি করব। আর এই নারকেলের পুরটা আমি হাফমালা নারকেল দিয়ে করেছি, গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে। তো চলো আমি পিঠাগুলো এবার রেডি করে নিই। কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে ভালোভাবে হাতে করে লম্বা করে নিয়েছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর এটাকে এক সাইড থেকে দিয়ে দিচ্ছি পুরটাকে। এরপর হালকা হাতে এটাকে রোল করে নিতে হবে, তাহলেই একটা অন্য ধরনের পিঠা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো খুব সহজ পদ্ধতিতে বানানো এই পিঠাটা অবশ্যই বাড়িতে বানাবে, আশা করছি ভালো লাগবে। তো একটা রেডি। তো আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এই পিঠাগুলো তোমরা ঝোলা গুড় দিয়েও খেতে পারো, তাতেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আবারও সেই দিয়ে দিয়েছি পুর। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু রোল করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর একটাও রেডি। তো সেমভাবে সবগুলোকেই বানিয়ে নিয়েছি। তো সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। টোটাল আমার এখানে হয়েছে 4 পিস। তো একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে,
আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো দেখো আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দুর্দান্ত খেতে। এটাকে তোমাদের যা ইচ্ছা তাই নাম দিতে পারো। তো দেখো পুরে ঠাসা। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।